এই যে আমাদের নতুন 400টি বাচ্চা আজকে খাবার দিচ্ছে, সন্ধ্যার খাবার খামারে নিজেই। এটার জন্য দেওয়া হইতেছে আপনার 0 পিট গুঁড়া, খুব ভালো মানের গুঁড়া হাঁসের বাচ্চাকে খাওয়াতে হয়, তাহলে তাড়াতাড়ি গ্রোথটা চলে আসবে। ছোটো বাচ্চাকে সব সময় খাবার দিয়ে রাখতে হয়, নাহলে ছোটো বাচ্চা সমস্যা হয়ে যায়। আপনারা যারা হাঁস পালন করবেন ছোটো বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখবেন সব সময়। এই যে দেখুন 0 পিট ভালো মানের পিট খাওয়াবেন, হাঁস তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর কম দামি পিট খাওয়ালে বাচ্চা বড় হবে না এবং বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে বাচ্চার বয়স আমাদের কয়দিন হলো? 3 দিন। 3 দিন। এই যে এই বাচ্চার বয়স আজকে 3 দিন হলো। আপনারা দেখছেন মোটামুটি গ্রোথে চলে আসছে। সব বাচ্চারা এই গ্রেডের বাচ্চা সুস্থ সবল আছে, কোনো সমস্যা হয় নাই। আমরা কি পানি দিচ্ছি, পানি দেখো আরো দিকে কি স্যালাইন দিচ্ছি। এখন আমরা টাইবিন দিয়ে এবং আজকে দিচ্ছি হলো আপনার বিটা3। এটা হচ্ছে আপনার B1 B2 B3 কাজ করে। কোনো বাচ্চা ভিটামিন জনিত কোনো সমস্যা হলে এটা পূরণ করে। এটা সব সময় আপনি খাওয়াবেন, আপনার বাচ্চার কোনো কিছু সমস্যা হবে না। তারপরে যদি সর্দি হয় তাহলে আপনার মাইক্রোনেট 5 বেড, ঠান্ডা হলে 5 বেড খাওয়াতে হবে, বা না পা প্যারাসিটামল। পানি যদি বাচ্চা যদি পানিতে না ভিজে তাহলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। এই যে দেখুন পানিতে, এই যে পানি আমার হাঁস বাচ্চা পানি খাচ্ছে, একটাও ভিজে না। এই যে দেখুন, আপনারা চাইলে এই পদ্ধতি করতে পারেন, তাহলে আপনার বাচ্চা ভিজবে না। আমরা আগে পথ ইউজ করতাম, বাজারের পথ, এখন ইউজ করি না। ওইটাতে এমনি ভালো, কিন্তু এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই বাঁশের বা পাইপ থেকে আপনি তৈরি করে নেবেন, তাহলে বাচ্চা একটাও ভিজবে না। কেমন লাগে আমাদের হাঁসের খামার আপনারা সবাই জানাবেন, কমেন্ট করবেন, এবং আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। আর যারা অভিজ্ঞ সম্পূর্ণ আছেন তারা আমাদেরকে পরামর্শ দান করবেন, কারণ আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। কারণ হাঁসের এমনিতে কোনো রোগ বালাই কম মুরগির চেয়ে।
এই যে সব সময় খাবার দিয়ে রাখবেন হাঁসের বাচ্চার জন্য। এইভাবে আপনি কমপক্ষে 5 দিন খাবার রীতিমতো দিয়ে যাবেন। 5 দিন পরে আপনি হয়তো খাবার দিনে 5 থেকে 6 বার দিবেন। এখন আমার এখানে আছে আপনার 400টি বাচ্চা। এই বাচ্চার জন্য প্রায় আপনার প্রতিদিন এখন 5 কেজি করে খাদ্য লাগে। যতই বড় হবে ততই আপনার খাদ্য আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। আপনারা খামার করতে চাইলে এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন। সবার কাছে অনুরোধ রইল, না হলে হাঁসের খামার করতে আসবেন না। এই যে দেখুন এই গ্রেডের বাচ্চা, এই গ্রেডের বাচ্চা আপনার এই যে পাগুলো হবে মোটা মোটা, সুস্থ সবল। এই যে পা মোটা মোটা, এই পা মোটা, এই যে সুস্থ সবল। এই যে ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্ত। আবার আপনাদের জন্য আমি আমার বাচ্চা কন্টিনিউ ছবি দিয়ে যাব, আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন। হাঁসের কোনো সমস্যা, রোগবালা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কী কী ওষুধ দিতে হয়, কীভাবে খাবার দিতে হয়, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। দেখি আমাদের খামারের কি হয়, ভবিষ্যৎ কি হয়, আসলে হাঁস পালন করে কি লাভ হয় না ক্ষতি হয়, আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। আশা করি আজকে এই পর্যন্ত ভিডিও রাখলাম। খুদা হাফেজ।